তো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে একটু সকাল সকাল ডিম কারি বানাবো, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। ওইদিকে তো দেখতেই পেলে ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম খুব ভালো করে, আর এদিকে দেখো খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি কুচিয়ে নেব। এই পেঁয়াজটা ঠিক বেরেস্তার মতো অনেকটা ভাজবো। তো এখানে দেখো খুব ভালো করে এখন পেঁয়াজটাকে ছোট ছোট সাইজ করে কুচিয়ে নিতে হবে। তো দেখো একদম এমনিভাবেই কুচিয়ে নিয়েছি, একদম বেরেস্তা যেমন ভাজা হয় ঠিক তেমনভাবেই কুচিয়ে নিয়েছি। বেরেস্তাই বানাবো, তবে বিরিয়ানি কিন্তু আজ হবে না, আজ হবে ডিম কারি। তো এই ডিম কারিটা এমনিভাবে পেঁয়াজ কিছুটা বেরেস্তার মতো ভেজে একবার বানালে যে খাবে সে বারবারই চাইবে, কারণ ভাত দিয়ে এই রেসিপিটা সত্যিই খুব সুন্দর লাগে। আর এদিকে দেখো ডিমটা একদম ভেজে নিয়েছি, যেহেতু দুজনের সংসার তাই এখানে দুটো ডিমই নিয়েছি। তোমরা যেমন কোয়ান্টিটিতে ডিম নেবে ঠিক বেরেস্তাটাও অতটাই কোয়ান্টিটিতে ভেজে নেবে। তো আমি এখানে একটাই বড় সাইজের পেঁয়াজ ভালোভাবে বেরেস্তার মতো এখন এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কিছুটা শুকনো লঙ্কা, কিছুটা জিরে আর দিয়েছিলাম ধনে পাউডার। তো এটারই একটা পেস্ট বানিয়েছি। আর দিয়েছিলাম একটা বড় সাইজের টমেটো। তো সেটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই মশলাটাই এখন খুব ভালো করে আমি ভেজে নেব, মানে কষিয়ে নিতে হবে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিয়েছিলাম কিছুটা রেড চিলি পাউডার। তো তোমরা চাইলে রেড চিলি পাউডারটা দিতেও পারো বা স্কিপও করতে পারো, কোনো রকম সমস্যা নেই। দিলে অবশ্যই কালার বা টেস্টটা একটু ভালো আসে, তাই দিয়েছিলাম। আর এখানে দেখো কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছিলাম হলুদ। এখানে আমি 1.5 চামচের মতোই হলুদটা ইউজ করেছি। আর দিয়েছিলাম 1 চামচের মতো ধনে পাউডার। ধনে পাউডারটা এই জন্য ইউজ করছি, গরমকালে ধনে পাউডারটা পেটের জন্য খুবই ঠান্ডাদায়ক, তার জন্য এখানে 1 চামচের মতো ধনে পাউডারও দিয়েছি। মানে এখন বেশিরভাগ রেসিপিতেই ধনে পাউডারটা দিচ্ছি যাতে পেটটা ঠান্ডা থাকে। আর দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ চিনি। তো তোমরা চাইলে চিনিটা দিতেও পারো বা স্কিপ করতে পারো। তো দিলে কিন্তু কালারটা অবশ্যই খুব সুন্দর আসবে, তাই আমি এখানে দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছিলাম গরম মশলা। তো দেখো এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এর আগে তো কোনো রকম জল ইউজ করিনি। তো এরপর আমি একটু একটু করে জল দেবো আর আরও 10 থেকে 15 মিনিট এটা কষাতে থাকবো। যত এটা কষাবে তত তার কালার সুন্দর আসে, তাই একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর রুটি দিয়ে বা ভাত দিয়ে খাওয়ার জন্য এই রেসিপিটা একটা পারফেক্ট রেসিপি। তোমরা চাইলে ঝটপট ঘরে এই রেসিপিটা কয়েকটা ডিমের সাহায্যে বানিয়ে নিতে পারো। আর এখানে দেখো অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছিলাম, আর জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষাচ্ছিলাম। তো মশলাগুলো দেখো আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কি সুন্দর কালারও ছেড়ে দিয়েছে। তাই এখানে ভেজে রাখা ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ডিমগুলো দিয়ে এবার ডিমের গায়ে কিছুটা ছেদ করে নেব।